প্রতিদিনকার মতো একই টাইমে আজকেও ঘুম থেকে উঠে পড়লাম তাড়াতাড়ি করে। উঠে ফোলা মুখ আর ঢুলু চোখে বেসনের সামনে গিয়ে মুখে জল ছিটিয়ে কোলগেট ম্যাক্স ফ্রেশ টুথপেস্ট দিয়ে ব্রাশ করে নিলাম। কিন্তু যতক্ষণে তিতকুটে এই ব্ল্যাক কফিটা খাচ্ছি ততক্ষণ আমার ঘুম কাটবে না। আজকে আমার ইচ্ছা হলো একটু হেলদি লাইফস্টাইল করব, তাই আজকে খালি পেটে কফি না খেয়ে কিছুটা জল খেয়ে তারপর কফি খেয়েছি। তারপর খানিকক্ষণ ফোন ঘাটাঘাটি করে চলে গেলাম স্নান করতে। আর স্নান করে এসেই খেয়ে নিলাম ব্রেকফাস্ট। আজকে যেহেতু কলেজ যাব আর মা ছোটবেলাকার মতোই কলেজ কিংবা স্কুলে যাওয়ার আগে ভাত খাইয়ে পাঠায়। আর এই সাত সকালে ভেতো বাঙালি হওয়ার কারণে আমার ভুঁড়িটাও দিনকে দিন ভালোই বেড়ে যাচ্ছে। যাই হোক, এখন কলেজের জন্য চলো রেডি হওয়া যাক ঝটাপট করে। আর আজকে কেন যাই না, আমার এই কলেজ লুকটা নিয়ে আমি ভীষণ অবসেসড ছিলাম। আমার প্রতি যেহেতু কেউ ক্রাশ খায় না, তাই আমি নিজের প্রতি নিজেই ক্রাশ খেয়ে গেছি আজকের এই লুকটা দেখে। বাই দ্য ওয়ে, আজকে কলেজে আছে বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্টের ক্যাম্পিং, তাই সুন্দরভাবে সাজগোজটা তো করা ম্যান্ডেটারি ছিল। তার উপর এটা ছিল আমার ফার্স্ট টাইম ইন্টারভিউ। আর এই সুন্দরভাবে সাজগোজ করা চক করে আজকে আমি কলেজের জন্য বেরোতে অনেকটাই লেট করে ফেলেছি। এই ক্যাম্পিংটা কলেজে স্টার্ট হয়েছে বেলা 11টা থেকে, বাট আমি রেডি হতে এতটাই লেট করে ফেলেছি যে বেলা 1টার সময় বাড়ি থেকে বেরিয়েছি কলেজের জন্য। তার উপরে আবার যেদিনকে বাড়ি থেকে বেরোনোর সময় টোটো খুঁজি সেদিনকে টোটো পাই না, আর যেদিনকে টোটো খুঁজি না সেদিনকে চোখের সামনে দিয়ে 100টা টোটো যায়। দেন কলেজে এসে আমার দুজন বেকার বন্ধুর সাথে দেখা হলো, ওদের সাথে খানিকক্ষণ আড্ডা মেরে ক্লাসরুম খুঁজতে চলে গেলাম। আর তারপরে আমি আর আমার এই বন্ধু দুজনে মিলে প্রচন্ড নার্ভাস ছিলাম ইন্টারভিউ নিয়ে। আলটিমেটলি সারাদিনে আজকে এই রুম থেকে ওই রুম শুধু ইন্টারভিউ দিয়ে গেছি। শেষমেশ আজকে আমার গোটা দিনটা পুরোপুরি বেকার কেটেছে, কারণ আমার এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি বলে কেউ আমাকে চাকরি দেবে না। তাই আর কি সারাদিনে বেকার বেকার ইন্টারভিউ গুলো দিয়ে স্ট্যান্ডে একটা জায়গায় বসে আগে জল খেলাম, কারণ আমি এখনো পর্যন্ত দুপুরের লাঞ্চটা করিনি। কলেজে আমি যে 1 লিটারের বোতলটা নিয়ে যাই, আজকে প্রথমবার এই বোতলটা পুরোপুরি শেষ করেছি। তার উপরে আজকে লাঞ্চে আবার ননভেজ খাবার না খেয়ে ভেজ খাবার খেয়েছি, তাও আবার হেলদি। আমরা দুজনেই ননভেজ লাভার, বাট আজকে কেন যাই না মনে হচ্ছিল একটু ধোসা খাই। আর ধোসাটাও কিন্তু প্রচন্ড হেলদি খাবার যতটুকু আমি জানি। এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফেরবার পথে রওনা।